ফ্রেন্ড রিমি মন খারাপ করে বলল, কেন আমাকে পছন্দ হচ্ছে না? আমি বললাম, কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? রিমি বলল, তাহলে তুমি করে বলবা, ওকে? আমি বললাম, আমি আপনি করেই বলবো, আপনি তুমি করে বললেন। রিমি বলল, না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আমি বললাম, আচ্ছা, তুমিই বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটি মানুষের জীবনে এরকম একটি গল্প থাকে। কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভেতরেই কবর দিয়ে দেয়। রাত তখন 9টা। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বারে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করছি, কিন্তু কোনো কাজ আসছে না। নাম্বার বন্ধ দেখাচ্ছে, হয়তো মোবাইলে চার্জ নাই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলতে পারবো না। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে অনেক ইচ্ছে করছে। আসলে যে যতটা আপন, তার থেকে পাওয়া কষ্টগুলো অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি, কিন্তু যখন আম্মু এরকম জঘন্য কাজ করতে দেখে, হয়তো কলিজা পুড়ে গেছিল। আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতেই পারে না। আমি যখন পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো। কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বলতাম, আম্মু আজ খাবো না, ভাল লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো, রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বুর দেওয়া হাত খরচের পরেও আম্মু আমাকে অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো, আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আবদারগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতেই আম্মু বলার অধিকারটা হারিয়ে ফেলছি। এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নেই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়া কতটা কষ্টের। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আবারও কল দিলাম, কিন্তু এখনো নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইলে কি হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে বলল, অনেক মন খারাপ কেন? মন খারাপ করে বললাম, ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। রিমি বলল, মন খারাপ কইরো না, হয়তো মোবাইলে কিছু একটা হয়েছে। আমি বললাম, কি জানি। রিমি বলল, অনেক, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। আমি বললাম, আমার সাথে কে দেখা করবে? রিমি বলল, আমার এক ফ্রেন্ড। বললাম না। আমি বললাম, কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম। তোমার গল্প শুনে তোমার দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুমাতে পারছে না। রিমির কথা শুনে কেমন যেন হাসি পাচ্ছে। কিচ্ছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো। মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে মেয়েটার। বিকেলে ভাবিকে আবারও ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনো বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারেই বন্ধ হয়ে গেল? তো এভরিওয়ান, 6 নম্বর পার্টটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি।